আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ায় বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা, তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আগ্রহ হারাচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিতে রেকর্ড গড়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা, আগের বছরের তুলনায় 28% বেশি, জানিয়েছে মার্কিন দূতাবাস। এবং যুক্তরাজ্যের লেবার পার্টির জয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা, অভিবাসীদের স্বার্থ সুরক্ষার দাবি। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিপদে আপদে দুর্যোগে দুর্বিপাকে প্রবাসীরা দেশের মানুষের পাশে থাকেন। এবারের বন্যার শুরু থেকেই সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও মানবতার পরিচয় দিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে কাতার প্রবাসী আরশ আলীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহসভাপতি শমসু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুদ্দুস আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ আলী গনি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল নূর, সাধারণ সম্পাদক শঙ্করচন্দ্র ধর ও উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম সহ অনেকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশিদের কাছে পশ্চিমা দেশগুলোর তুলনায় রাশিয়া কিছুটা পিছিয়ে থাকলেও দিন দিন বাড়ছে শিক্ষার্থীদের সংখ্যা। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা থাকায় বাড়ছে এই সংখ্যা। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আগ্রহ হারাচ্ছে অভিবাসন প্রত্যাশীরা। এছাড়াও দেশটিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক বিদেশি শিক্ষার্থী। রাশিয়া থেকে আবু মুসার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। ইতিমধ্যে পার হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 2 বছর পূর্তি। দীর্ঘ সময় ধরে চলা এ যুদ্ধে ইউক্রেন বিধ্বস্ত হলেও কম ক্ষতি হয়নি পুতিনের দেশটির। দুই দেশের এই যুদ্ধের শেষ কোথায় জানা নেই কারো। এমন প্রেক্ষাপটে আতঙ্কে না থাকলেও দুশ্চিন্তায় রয়েছেন রাশিয়া প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধের কারণে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কেরও হ্রাস পেয়েছে রাশিয়ার, যা ভিসা প্রক্রিয়ায় প্রভাব পড়েছে বলেও মনে করছেন এই প্রবাসী বাংলাদেশি। যুদ্ধের কারণে রাশিয়ার অনেক আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিনিময় প্রোগ্রাম এবং গবেষণার সুযোগ সীমিত করেছে। কিছু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম কড়াকড়ি আরোপ করেছে এবং কিছু ক্ষেত্রে ক্লাস বা কার্যক্রম অনলাইন স্থানান্তরিত করেছে। তবে বহির্বিশ্বের সাথে মস্কোর রাজনৈতিক সংঘাত থাকলেও তার প্রভাব নেই দেশটির মধ্যে। স্থানীয়দের পাশাপাশি বিদেশিদের জন্যও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা, দেওয়া হচ্ছে নাগরিকত্ব। সবচেয়ে বড় সুযোগ সুবিধা, সাধারণ শিক্ষার্থীরা বা ইন্টারন্যাশনাল যারা আছে তারা ইজিলি ভাবে রাশিয়ান নাগরিকত্ব গ্রহণ করতে পারছে। এই জিনিসটা খুবই ভালো আমাদের জন্য। স্টুডেন্ট অবস্থায় কোনো স্টুডেন্ট যদি চায়, সে রাশিয়ান টিআরপি বলে, শুরুতে টিআরপি ইজিলি ভাবে পেয়ে যাচ্ছে। কাজের ক্ষেত্রেও ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে আগে যেরকম ছিল, ডে বাই ডে উন্নত হচ্ছে, প্রত্যেকটা দেশে উন্নত হচ্ছে। রাশিয়া তার থেকে কম নয়, রাশিয়া খুবই ভালোভাবে এগিয়ে যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে। বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি সুবিধা বাড়িয়েছে রাশিয়া সরকার। বিশেষ স্কলারশিপে এশিয়ার দেশটিতে লেখাপড়ার সুযোগ রয়েছে বাংলাদেশিদেরও। বাংলাদেশের ক্ষেত্রে আগে যেমন রাশিয়ান গভর্নমেন্ট 50টা কিংবা 60টা স্কলারশিপ দেওয়া হতো, এখন এর দ্বিগুণ করে ফেলেছে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বাংলাদেশের 120 শিক্ষার্থীর জন্য প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন সেশনের আয়োজন করেছে ঢাকার মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহীদের জন্য দূতাবাসের ইএমকে সেন্টারে এই আয়োজন করা হয়। দেশটির বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইভেলি। জানা যায়, 2023 সালে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে রেকর্ড 13,563 শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন, যা আগের বছরের তুলনায় 28% বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর তালিকায় 13তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। সেই নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 নারী রাজনীতিবিদও, যাদের সবাই লেবার পার্টি থেকে নির্বাচনে অংশ নেন। এদিকে লেবার পার্টির এই জয়ে খুশি দেশটির প্রবাসী বাংলাদেশিরাও। স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির এই জয়ে বড় অবদান রেখেছেন দেশটির বাংলাদেশিরাও। যুক্তরাজ্য থেকে সৈয়দা চৌধুরীর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। চাকুরি বা ব্যবসার পাশাপাশি যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে যুক্ত রয়েছেন বহু বাংলাদেশি। নিজ যোগ্যতায় বেশ কয়েকজন বাংলাদেশি প্রতিনিধিত্ব করেছেন ব্রিটিশ পার্লামেন্টে। এবারের নির্বাচনেও বড় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 নারী। তারা হলেন বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, ডক্টর রূপা হক ও আফসানা বেগম। তাদের মধ্যে রুশনারা টানা 5বার, টিউলিপ ও ডক্টর রূপা টানা 4র্থবার এবং আফসানা টানা 2য়বারের মতো এমপি হিসেবে জয়ী হন। এই জয়ে খুশি দেশটির প্রবাসী বাংলাদেশিরাও। বিগত দিনে আমরা যেভাবে আগ্রহের সাথে লক্ষ্য করেছি, এবারের নির্বাচনটা ছিল তার চাইতে অধিক আগ্রহের। 14 বছর পর এই যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির বদলে লেবার পার্টি ক্ষমতায় এসেছে। এটাও ছিল একটা উল্লেখযোগ্য দিক, কারণ এতদিন একটা দল শাসন করেছে এবং সেই দলকে এমনভাবে লেবার পার্টি পরাজিত করেছে যে সেটা অনেক পার্থক্য। এদিকে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে রয়েছে আবাসন সংকট সহ বেশ কিছু প্রতিকূলতা। এই সমস্যা সমাধানে লেবার সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান কমিউনিটি নেতাদের। আমাদের পূর্বপুরুষরা তো এক কথায় লেবার পার্টিকেই সাপোর্ট দিয়েছেন। এথনিক মাইনরিটি অথবা যারা স্বাধীনতা পাচ্ছেন না, অধিকার আদায় করতে পারছেন না, সবাই লেবার পার্টিকে সাপোর্ট করে আসছেন। কিন্তু এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে আমি নিজেই কিন্তু সন্দেহের মধ্যে আছি যে লেবার পার্টি আসলেও কি আমাদের এথনিক মাইনরিটির যে সমস্যাগুলো আছে, আমাদের যে ইস্যুগুলো আছে সেগুলো সম্পর্কে কতটা সচেতন আছেন এবং কতটা সমাধান ওনারা দিতে পারবেন। নির্বাচনে জয় না পেলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর সহ বেশ কয়েকজন বাংলাদেশি। ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশিদের অবস্থান আরো মজবুত হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আরো বাঙালি প্রার্থী ছিলেন। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ইতালির সিসিলিতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতিষ্ঠানের সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক মেশনারি মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে 35তম এ মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত 2 দিনব্যাপী মেলায় বাংলাদেশ সহ 10টি দেশের 780টি প্রতিষ্ঠান অংশ নেয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান মেলার স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও দর্শনার্থীদের বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও অবহিত করেন। 11 জুলাই মেলার উদ্বোধন করেন মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর ইউসুফ। ইতালির সিসিলিতে দেশীয় খাবারের পাশাপাশি মুখরোচক খাবারের পরিবেশনা নিয়ে চালু হয়েছে বিসমিল্লাহ ফুড অ্যান্ড রেস্তোরাঁ। সিসিলি প্রতিনিধি ইরান শিকদার জানান, সিসিলির কাতানিয়ায় শুক্রবার সন্ধ্যায় কমিউনিটি ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে রেস্তোরাঁর কার্যক্রম শুরু হয়। দেশীয় খাবারের পাশাপাশি থাকছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা ধরনের মুখরোচক খাবার, ভর্তা, ভাত, মাছ, মাংস, বিরিয়ানি, বোরহানি ছাড়াও নারীদের পছন্দের ফুচকা, চটপটি, হালিম সহ বাহারি খাবার। রেস্তোরাঁর খাবারের গুণগত মান ভালো হলে ক্রেতাদের ভিড় বাড়বে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা যেহেতু প্রবাসে থাকি, বাঙালিরা যে খাবারটা সবাই খাইতে পারি না, এই জন্য এখানে আমাদের রেস্টুরেন্ট দিছে, অনেক বাঙালি রেস্টুরেন্ট দিছে। এখানে আজকে একটা উদ্বোধন হয়েছে নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট। স্বামী কাবাব, তারপরে আর কি বোরহানি, ফুচকা, চটপটি, লাচ্ছি,
আরো অনেক অনেক আইটেম ভ্যারাইটিস আমাদের বাবু ভাই নিয়ে আসছে। কাস্টমারদের তারা ভালো একটা সার্ভিস দেবে, ভালো ব্যবহার দেখাবে। নানান ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা করা হয়েছে এই নতুন রেস্টুরেন্টটিতে। অনেকে অনেক খাবার আইসা এখানে খাইতে পারতেছে না চাহিদা মতো, তো আমি চাচ্ছি যে ওই মানুষের চাহিদা মতো সব খাবারগুলা যোগান দেওয়ার জন্য আমরা হালাল জিনিস বিক্রি করব, আপনারা সবাই আসবেন। কুয়েতে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন 2 বাংলাদেশি প্রবাসী, বাকি 5 জন ভারতীয়। দেশটির 7th রিং রোডে এই দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীরা একটি মিনি ভ্যানে করে কর্মস্থল থেকে ফিরছিলেন। এ সময় অন্য একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ভ্যানটি 7th রিং রোডের আবদুল্লাহ আল মুবারক এলাকার বিপরীতে থাকা সেতুর ডিভাইডারে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে 2 জন বাংলাদেশি প্রবাসী। তারা হলেন কুমিল্লার আলী হোসেনের ছেলে মোহাম্মদ হাসান ও ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মোতালিবের ছেলে মোহাম্মদ জামাল মিয়া। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা প্রবাসীদের সংগঠন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার উদ্যোগে বার্সেলোনায় এই আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি নুরুজ্জামান আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইকবাল বকশি, সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেল আহমেদ ও প্রচার সম্পাদক ইমন আহমেদ। এ সময় বক্তারা সংগঠনটির অতীতের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতেও সমাজ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা কামরুজ্জামান, মইনুল আহমেদ, জয়নাল আহমেদ, সহসভাপতি খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক জামাল লোদি, সদস্য মাহমুদুল হাসান, আবেল আহমেদ ও খালেদুর রহমান সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রাশিয়ায় বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা, তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আগ্রহ হারাচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিতে রেকর্ড গড়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা, আগের বছরের তুলনায় 28% বেশি জানিয়েছে মার্কিন দূতাবাস। যুক্তরাজ্যের লেবার পার্টির জয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা, অভিবাসীদের স্বার্থ সুরক্ষার দাবি। এবং ইতালির সিসিলিতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতিষ্ঠানের সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।